সেপ্টেম্বর ষষ্ঠীর দিন আমরা পুজো টুজো না কাটিয়ে ভিড় ফির ছাড়িয়ে আমরা চলে এসেছি আজকে অনেক দূরে 5-7 ঘন্টার জার্নি করে মরিশাসে। তো আমরা এই 7-8 দিন ঘুরবো এই আইল্যান্ডটায়, গাড়ি করে ঘুরবো, রোড ট্রিপ করব, খুব মজা হবে। লাস্ট 5 অক্টোবরে আমরা ফিরে যাব, তারপরে দেখা যাক কি হয়। চলো। उड़े खुले आसमां में ख्वाबों के परिंदे, उड़े दिल के जहां में ख्वाबों के परिंदे। ओहो क्या पता जाएंगे खुली है जो पर कहे ये नजर, लगता है अब है जागे हम, फिक्री जो थी। এতক্ষণ পরে খাবার প্রথম মরিশাসের ফ্রাইড রাইস খেতে কেমন লাগছে? সবই তো ইন্ডিয়ান। একটা অ্যাপার্টমেন্টে আমরা এসেছি, 2টো বেডরুম আছে আর এই যে কিচেন স্পেস, এদিকে বারান্দা, প্রচুর জায়গা। একটা সুপার মার্কেটে এসেছি, নাম সুপারি, এটা বিভৎস বড়, বুঝেই পাচ্ছি না অর্ধেকে জিনিস। এমপ্লয়ীদের জিজ্ঞেস করলে তারা জানে না কোথায়, বিশাল বড়। এই যে কত কিছু কিনেছি, আলু নিয়েছি, জল নিয়েছি, ডিম নিয়েছি, খাবো। চলো বাড়ি আবার আসবো, বুঝলো। তো আমরা ঘুরে ফিরে এখন পেরে বেড়ে বিচ বলে একটা জায়গা আছে র্যাম্বের পাশে, ওখানে এসেছি। ওখানে খেয়েছি, থাকছি ওখানে একদম 200 মিটার কাছে। আর ওখানে আমরা এখন সানসেট দেখতে এসেছি, সানসেট দেখাবো। निकले उनसे आगे हम, हवा में बह रही है जिंदगी, ये हमसे कह रही है जिंदगी। ओहो अब तो जो भी हो सो। আজকে মরিশাসে আমাদের প্রথম দিন শেষ হলো। তো আমরা খুব বেশি কিছু করিনি, ওখান থেকে এসছি, পেরে বেড়ে বিচে ঘুরেছি। বাট একটা অবজারভেশন হচ্ছে যে এখানে আমি জানি যে 60% প্লাস হচ্ছে ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ান ডিসেন্ট। এরা হিন্দি টিন্দি বোঝে, সব কিছু করে, কিন্তু বলে হচ্ছে ফ্রেঞ্চ, মেবি ফ্রেঞ্চ কলোনি ছিল বা কিছু বলে। আর এখানে ইচ অ্যান্ড এভরি গাছ, ইভেন এখানে বোগেনভিলিয়া আছে, তারপরে অন্য অন্য যে এখানে পেঁপে গাছ, এই গাছ ওই গাছ, সবই হচ্ছে আমাদের দেশের গাছের মতো। মেবি ওরা ওখান থেকে এখানে এনে সব পুঁতেছে। কিন্তু এখানের পাশেই যে মানে ইন্ডিয়া থেকে এতটা দূরে, বাট এখানের পাশেই মাদাগাস্কার রয়েছে। মাদাগাস্কারে আমি যতদূর জানি যে বিভিন্ন বিভিন্ন রকম গাছপালা, অনেক রকমের মানে স্পেশাল গাছপালা পাওয়া যায়, যেটা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। কিন্তু এইখানে এটা আইল্যান্ড হওয়া সত্ত্বেও এখানে ম্যাক্সিমামই ইন্ডিয়ার মতনই, কিন্তু এরা ফ্রেঞ্চ বলে। এটা পরিষ্কার পরিচ্ছন্ন ইন্ডিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন ইন্ডিয়া, কিছুই না। স্বস্তিকার আমি এখন ভাত, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ আর ডিমের অমলেট বানাচ্ছি, মাখন দিয়ে খাবো রাতের ডিনার। মরিশাসের সব ইন্ডিয়ান, তাই আমরাও ওই রকমই খাই। আজকে ডে 2, আমরা সকালবেলায় খাওয়া দাওয়া করে ঘরেই এখন বেরিয়েছি একটা বিচে। এটা একটা চার্চে যাচ্ছিলাম, তার মধ্যে একটা বিচ দেখলাম, এর নাম বেন অফ বিচ নাকি একটা। তো এইটা হচ্ছে একদম নীল প্রিস্টিন ওয়াটার দেখা। আর ওইখানে একখানা আইল্যান্ড আছে, ওটা কালকে যাব আমরা ওই আইল্যান্ডে, আর এই ক্রুজগুলো করে করে যাবো। তো খুবই সুন্দর, চারিদিকটা দেখাও একদম পিকচারিস্ক, একদম ইয়ের মতন। ক্যালেন্ডারে দেখেছি এরকম, ফটোয় দেখেছি। उड़े खुले आसमां में ख्वाबों के परिंदे, उड़े दिल के जहां में ख्वाबों के परिंदे। আমরা একটা রেড চার্চে এসেছি, এটাকে
নাম তো উচ্চারণ করতে পারি না, কি কাপ মাহারুস না কি নাম। যাই হোক, এই রেড চার্চে এসছি, এখানে দারুণ জায়গা। ওই সামনে ভিউ পাওয়া যাচ্ছে, নীল জল, চার্চটাও একদম আইকনিক লাগছে, খুবই সুন্দর। চলো এবার নেক্সট ভিউ দেখাবো। সুপারি অদ্ভুত অদ্ভুত সুপুরি টাইপের গাছ রয়েছে, লাল সবুজ, এখানে সবুজ, এগুলো পেকে গেছে লাল ফাল। আমরা এখন ওই রেড চার্চটা থেকে আর একটা দুটো বিচে যাচ্ছি। এই বিচটা হচ্ছে একদম একটু ওয়েস্টের দিকে, তো আমরা নর্থ থেকে ওখানে যাচ্ছি। এর নাম ট্রাউওয়েক্স বিচেস, এরকম কিছু নাম, তো সবই ফ্রেঞ্চ নাম, বলা খুব কঠিন। রাস্তাটা একটু কান্ট্রি সাইড রোড টাইপের, খুবই সুন্দর চারিদিকটা। একটা ট্রাউওয়েক্স বিচেস না কোথায় একটা এসছি, ঠিক আছে। এগুলোর নাম বলা বহুত ডিফিকাল্ট। তো ওখানে আমরা গরম জল নিয়ে গেছিলাম আর চায়ের ডিপিংস, চা বানিয়ে চা খাচ্ছি। এই যে সারা ভিউটা। আমরা ট্রাউওয়েক্স বিচ থেকে যাচ্ছি হচ্ছে মন্টচয়সি বিচে, নেক্সট বিচ। তো ওখানে গিয়ে আবার কিছুক্ষণ বসবো, তারপরে লাস্টে যেই প্রথম বিচটায় গেছিলাম ওই বিচে গিয়ে সানসেট দেখবো। কিন্তু আজকে একটু মেঘ হয়ে গেছে, আই ডোন্ট নো ইফ আমরা সানসেট দেখতে পাবো কিনা। চলো নেক্সট। আমরা এখন মন্টচয়সি বিচে এসেছি। বিচটা অনেক বড়, আর এখানে পুরো ঝাউবন রয়েছে, আর প্রচুর ফাঁকা, লোকজন নেই। ইভেন খাবার দাবারেরও দোকান বহুত কম থাকে ওদের এখানে, সবাই মানে চিল করছে। আমাদের তাজপুর হলে প্রচুর খাবারের দোকান থাকতো, সুন্দর মাছ ভাজা খেতে পারতাম। কষ্ট করে দূরে চলে এসছি। আমরা আবার বেড়ে বিচ, কালকের বিচটায় চলে এসেছি সানসেট এনজয় করতে। এইবার আমরা ফুল প্রিপেয়ার্ড হয়ে এসেছি, সুপার মার্কেট থেকে সব কিছু তুলে এখানে বসে এনজয় করবো, খাবো আর সানসেট দেখবো। আমার সুপার ইউ থেকে সসেজ হটডগ বার নিয়ে এসেছি, এখন খাবো। ভাত ডাল আছে, কালকে সকালে খাবো, বা যদি খিদে পায় রাতে খাবো। তো এখন এটা খাবো। এই তো মাখন দিয়ে গেছি, মাখনটা আমরা এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছিলাম, তো এটা দিয়ে এখন খাবো। ইয়েস। ओहो क्या पता जाएंगे कहाँ। আমরা আজকে বুক করেছিলাম নর্থ আইল্যান্ড ট্যুর, বাট ওয়েদার খুব খারাপ হওয়ার জন্য ট্যুর ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি ক্যাসেলা ন্যাশনাল পার্কে। ওখানে অনেক কিছুই রয়েছে, সাফারি টাফারি করবো, তারপরে বুড়ো বুড়ো টর্টয়েস রয়েছে, ওর গালে হাত বুলাতে হবে, এই সমস্ত অনেক কিছু রয়েছে। তো এখান থেকে এখনও 1 ঘন্টা 20 মিনিটের মতন জার্নি, 1 ঘন্টা 10 মিনিট। তো লেটস গো টু ক্যাসেলা। একটা জিনিস বলতে চাই যে সব কিছুর একটা বয়স থাকে, ঠিক আছে। আই নো দ্যাট পয়সা করি একটা ব্যাপার থাকে, কিন্তু তাহলেও সব কিছুর একটা বয়স থাকে। যেমন এইবার এখানে এসে আমি গাড়ি চালাচ্ছি, এই অটোমেটিক স্পেশালি আমি কখনো চালাইনি, কিন্তু চালাচ্ছি সাহস করে। এই যে সাহসটাও এসছে আমার বয়সটা অল্প বলে। এইবার আরও ধরো 4-5 বছর পরে গেলে তখন রেসপন্সিবিলিটি আরও বাড়বে কি না, তখন দেখবে এইটাই ভয় লাগবে যে না না এ করবো না, কি হবে, কি কত টাকা চলে যাবে, এই হবে ওই হবে। ইভেন আগে যেমন সেইটুকুও ভয় লাগতো না যে ঠিক আছে কি হবে আর ওর্স কি হতে পারে, কিন্তু আজকাল তো সবুজ সেটা ভয় লাগে যে না না থাক, এইটা সাবধানে করি, সব কিছু প্ল্যান মাফিক করি। তো এটাই বলতে চাইলাম জাস্ট। নেচার পার্কে এসে গেছি আমরা এখন, চলো। এখন ক্যাসেলা নেচার পার্কে এসছি এদিক ওদিক ঘুরতে। প্রথমেই টর্টয়েস খুঁজতে যাব, এখন 11টা বাজে, 5টা অবধি তো ঘোরার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। অনেক কিছু এখানে ইনক্লুডেড আছে, কিছু কিছু ফ্রি আছে, তো দেখা যাক। আমরা কিছু কিছু পয়সা পেইড আছে, এদিকে আসো, কিছু কিছু পেইড আছে, সেগুলোও দেখবো। আমরা পার্কে ঢুকে গেছি, পার্কটা খুবই সুন্দর, চারিদিকে সব বানিয়ে রেখেছি,
পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে অনেক হাঁস টাস ঘুরে বেড়াচ্ছে, নাকি ফ্লেমিঙ্গো কে জানে এগুলো, হাঁসও আছে অনেক। তো চলো নেক্সট একটা মাংকি দেখলাম বুড়ো বুড়ো, এবার পরেরটা ওইদিকে একটু ঘুরে দেখো। চলো। Hakuna Matata. What a wonderful phrase. Hakuna Matata. It ain't no passing craze. It means no worries for the rest of your days. It's our problem-free philosophy. Hakuna Matata. এটা কোন মাথায় চুলোয় উঠাচ্ছে পাহাড়ের মাথায়, তারপরে সেখান থেকে নামবো রোলার কোস্টারে। ঠিক আছে, রোলার কোস্টারে চড়ে কেমন লাগলো? হ্যাঁ, তুমি তো ভয় পাচ্ছিলে, এখন কি মনে হচ্ছে? স্পিডে যাচ্ছিল, বাদর দেখেছো? বাদর আমার নিচ দিয়ে গেল। তাই আমি দেখতে পাইনি। আরেকটু আমি যদি আরেকটু স্পিডে যেতাম হ্যাঁ। তাহলে আমার কলিশন হয়ে যেত। এই কেস খেয়েছে। তাহলে বেশ, চলো নেক্সট। এখন আমরা শাটেলে করে সাফারির দিকে যাচ্ছি। এই যে ওপেন সাফারি করতে বেরিয়েছি, ওরা কিছু দেখাচ্ছে। সাফারি গেট খুলছে, এই যে পাশে পাহাড় পাহাড় রয়েছে। It means no worries for the rest of your day. Sing it, kid. It's our problem-free philosophy. Hakuna Matata. Welcome to our humble home. You live here? Well, we live wherever we want. We do as we please. It's beautiful. Yeah, it's really nice, huh? Everyone, this is Simba. That, my friend, is a lion. Hakuna Matata. আমরা এখন একটা মলে এসেছি, ক্যাসেলা থেকে বেরিয়ে। খুব সুন্দর মলটা, খাওয়া দাওয়া করলাম, করে এখন বাড়ির দিকে যাব। কত কিছু কিনেছি, পুরো পুরো সংসার করছি আমরা মরিশাসে। ফুল অন আসতে ডিমটা ভেঙে না যায়। সংসার করতে কিন্তু ভালোই লাগে, গাড়ি করে আচ্ছা, আসছি, ট্রলি এসে করে কেনাকাটা করছি। পয়সা উল্টো পাল্টা কিনছো আবার। Hakuna Matata. Hakuna Matata. Hakuna Matata. Hakuna Matata. Hakuna